এখন থেকে হাসার আগে চারিদিকে খেয়াল করে দেখতে হবে কোনো মেয়ে আছে কিনা। যদি মেয়ে থাকে তাহলে হাসা যাবে না, কারণ হাসলেই আমার ওই ভাই পারভেজের মতো আমাদেরকেও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। ক্যাম্পাসের সামনে পারভেজ তার দুইটা বন্ধুকে নিয়ে সিঙ্গারা খাচ্ছিল, আর তার কিছু দূর পাশে দাঁড়িয়ে ছিল দুইটা মেয়ে এবং তিনটা ছেলে। পারভেজ তার বন্ধুদের সাথে সিঙ্গারা খাচ্ছিল আর হাসাহাসি করছিল, কিন্তু ওই দুইটা মেয়ে মনে করে যে পারভেজ তাদেরকে দেখে হাসাহাসি করছে। এটা দেখে ওই দুইজন মহিলা তার তিনজন বন্ধুকে বিচার দেয় সেই ছেলেটা আমাদের দেখে হাসছে। আর তারপর ওই তিনজন বন্ধু এসে পারভেজ এবং তার বন্ধুদের সাথে তর্কে জড়িয়ে পড়ে। পারভেজ তাদের বারবার বোঝানোর চেষ্টা করে যে তারা নিজেরা গল্প করছিল, নিজেরা হাসছিল, ওই মেয়েকে দেখে তারা হাসে নাই। কিন্তু সেই তিনটা ছেলে কোনো মতেই বুঝতে যাচ্ছিল না, তারা ওই মেয়েটার পক্ষ নিয়ে বারবার পারভেজ এবং তার বন্ধুদের সাথে কথা কাটাকাটি করছিল। এমন অবস্থায় এই ঘটনাটা ভার্সিটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে যায় এবং ব্যাপারটা তারা সমাধান করতে চায়। পারভেজের কোনো দোষ না থাকা সত্ত্বেও সে ওই মহিলার কাছে ক্ষমা চায়, কিন্তু ক্ষমা চাওয়ার পরেও শেষ রক্ষা হয়নি।